প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এই অংশ থেকে। এখানে আজকে আমাদের লেকচার 3। আজকের আলোচ্য বিষয় কাঠামোর ভিত্তিতে ওয়েবসাইটের প্রকারভেদ চিত্রসহ আলোচনা করব। আজকের টপিকসটি এই অধ্যায়ের বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, কারণ প্রতি বছরই আমরা এখান থেকে দেখি যে কোনো না কোনো কোশ্চেন এই কাঠামোর ভিত্তিতে ওয়েবসাইটের উপর ভিত্তি করে যে কোশ্চেন, সে কোশ্চেন এখান থেকে প্রায় আসে। তো আশা করি তোমরা সবাই এই লেকচারটা আমার সাথে থাকবে। আমি শুরু করছি কাঠামোর ভিত্তিতে ওয়েবসাইটের প্রকারভেদ। আজকের এই টপিকসটি আলোচনা করার পর শিক্ষণফল হিসাবে আমরা যা পাবো, ওয়েবসাইটের বিভিন্ন কাঠামো সম্পর্কে আমরা বিস্তারিত জ্ঞান লাভ করব। তাহলে চলো আমরা এখন মূল টপিকসে চলে যাচ্ছি, কাঠামোর ভিত্তিতে ওয়েবসাইটের প্রকারভেদ। বিষয়টা এরকম, দেখো পৃথিবীতে নানা ধরনের প্রতিষ্ঠান আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই সবগুলো প্রতিষ্ঠানের ওয়েবসাইটের চেহারা কিন্তু একরকম না। অর্থাৎ একটা স্কুলের বা কলেজের ওয়েবসাইট দেখতে যেরকম, একটা ব্যাংকের ওয়েবসাইট কিন্তু দেখতে অন্যরকম। এই সব ধরনের প্রতিষ্ঠানগুলোকে যদি আমি এক জায়গায় করি, তাহলে মোটামুটি 4টা কাঠামোর উপর ভিত্তি করে আমার সকল ধরনের ওয়েবসাইট তৈরি হয়। সেই কাঠামো 4টা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি স্ট্রাকচার, নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স স্ট্রাকচার, কম্বিনেশন কাঠামো বা হাইব্রিড স্ট্রাকচার। এই 4টা কাঠামো আলোচনা করলেই আমরা ওয়েবসাইটের ভিত্তিতে কাঠামোর ভিত্তিতে ওয়েবসাইটের যে প্রকারভেদ সেটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করি। তাহলে চলো আমরা এখন আলোচনা করি প্রথম যে কাঠামো, সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি স্ট্রাকচার। তোমরা সবাই বোর্ডে ট্রি স্ট্রাকচারের একটা ছবি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ট্রি স্ট্রাকচারের ছবি বা চিত্র। এখানে দেখতেই পাচ্ছ প্রথমে একটা হোম পেজ আছে, সেই হোম পেজের অধীনে আবার এখানে কি আছে, যে এই পেজের অধীনে আবার কিছু 2টা পেজ আছে, এবং এই পেজের অধীনে আবার কিছু পেজ আছে। ধরে নাও তুমি এই পেজে আসো, হোম পেজে আসো, এখান থেকে এই পেজে আসবে, তাহলে তোমাকে কিভাবে যেতে হবে? তাহলে স্টেপ বাই স্টেপ যেতে হবে। অর্থাৎ এই পেজ থেকে এই পেজে আসতে হবে, দেন এই পেজ থেকে এই পেজে আসতে হবে। অর্থাৎ এই কাঠামোতে একটি ওয়েবসাইটের যাবতীয় তথ্য ধাপে ধাপে উপস্থাপন করা হয়। এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার বা হায়ারার্কিক্যাল কাঠামোর বেসিক ধারণা। তাহলে আমি যদি ধাপে ধাপে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য কি হবে, সহজ হবে। আমি বেসিক বা সাধারণ জ্ঞান অ্যাপ্লাই করেই কিন্তু ওয়েবসাইটের তথ্যটা খুঁজে পেতে পারবো। তাহলে চলো আমরা হায়ারার্কিক্যাল কাঠামোটা যদি বর্ণনা করি, এইভাবে বলা যায় যে কাঠামোতে একটি ওয়েবসাইটের যাবতীয় তথ্য ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ উপস্থাপন করা হয়, তাকে হায়ারার্কিক্যাল কাঠামো বলে। এবার হায়ারার্কিক্যাল কাঠামোর প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি কথা বলি, এই পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে কি করা যায়, আলাদাভাবে যুক্ত করা যায়। এতে করে একজন ওয়েব পেজ ভিজিটর বা পরিভ্রমণকারী খুব সহজেই প্রয়োজনীয় তথ্যটা পেয়ে থাকে। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান এর ওয়েবসাইটগুলো এই কাঠামোর অন্তর্ভুক্ত হয়। তাহলে এটি হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামোর বেসিক ধারণা, বা এর সাথে আমরা প্রধান বৈশিষ্ট্যটা জানতে পারলাম। তাহলে চলো আমরা এবার দ্বিতীয় যে কাঠামো, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো সম্পর্কে আলোচনা করি। নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামোতে খেয়াল করো চিত্রটা, এখানে অনেকগুলো ওয়েব পেজ রয়েছে। ধরো আমি এগুলোর পেজের একটা নাম্বার দিলাম, এটা 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3, 4, 5, 6, 7, 8, 9। ধরে নিলাম এই 9টা ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এবং এখানে খেয়াল করে দেখো, প্রত্যেক পেজের সাথে প্রত্যেক পেজের সরাসরি লিঙ্ক বা সংযোগ থাকে। তাহলে প্রত্যেক পেজের সাথে প্রত্যেক পেজের যদি সরাসরি লিঙ্ক বা সংযোগ থাকে, তাহলে কি হয়? তাহলে সুবিধাটা হচ্ছে যে আমি চাইলেই কিন্তু 5 নম্বর পেজ থেকে 3 নম্বর পেজে সরাসরি যেতে পারছি। অর্থাৎ স্টেপ বাই স্টেপ যেতে হচ্ছে না, যেটা হায়ারার্কিক্যালে যেতে হতো, কিন্তু এখানে চাইলেই তুমি এক ক্লিকে যে কোনো পেজে যেতে পারতেছো। তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের সুবিধা। মূলত নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামোর এই বেসিক ধারণাটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর বাইরে এর আরও কিছু প্রধান বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো আমরা এখন বিস্তারিত জানবো। তাহলে চলো এখন আমরা বর্ণনা করি নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো।
আশা করি তোমরা সবাই ছবিটা দেখে নিয়েছো। এবার এটার বর্ণনা যদি আমরা করি তাহলে এইভাবে বলা যায়, যে কাঠামোতে একটি ওয়েবসাইটের অন্তর্গত প্রতিটি পেজের সাথে প্রতিটি পেজের সরাসরি লিঙ্ক বা সংযোগ থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলে। নেটওয়ার্ক কাঠামোর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে যে এখানে একটি মেইন পেজের সাথে যেভাবে অন্যান্য পেজের লিঙ্ক বা সংযোগ দেওয়া থাকে, ঠিক তেমনি অন্যান্য পেজের সাথেও মেইন পেজের সরাসরি লিঙ্ক বা সংযোগ দেওয়া থাকে। এতে কি হয়, একজন ওয়েব পেজ পরিভ্রমণকারী বা ভিজিটর চাইলেই যে কোনো পেজে এক ক্লিকে যেতে পারে। এটা ভীষণ রকমের একটা সুবিধা। 2 নম্বর আরেকটা বড় ধরনের সুবিধা এই কাঠামোতে অ্যাড করা হয়েছে, যে এই কাঠামোতে ফ্রেম ব্যবহার করা হয়। এবার আসো ফ্রেমের কাজ কি। ফ্রেমের কাজ হচ্ছে, দেখো অনেক সময় একটা ওয়েবসাইটের ভেতরে অবস্থিত ছবি বা যে কোনো তথ্যকে আমরা বড় করে দেখার প্রয়োজন মনে করতে পারি অথবা ছোট করে দেখার প্রয়োজন মনে করতে পারি, অর্থাৎ জুম ইন জুম আউট এই যে অপশনটা, এই অপশনটা পাওয়া যায় যদি ফ্রেম ব্যবহার করা হয়। এই ওয়েব লিঙ্ক কাঠামোতে বা নেটওয়ার্ক কাঠামোতে আমার ফ্রেম ব্যবহার করা হয়, যার ফলে কি করা হয়, আমরা তথ্য বা ছবি বড় ছোট আকারে দেখতে পাই। এটাও একটা ভীষণ রকমের সুবিধা। তাহলে আমরা নেটওয়ার্ক কাঠামোর প্রধান বৈশিষ্ট্যগুলো জানলাম। এবার আমরা 3 নম্বর যে কাঠামো, লিনিয়ার কাঠামো, সেই লিনিয়ার কাঠামোর ছবিটা সবাই আগে প্রথমে খেয়াল করো। লিনিয়ার কাঠামোর 3 ধরনের ছবি আমি এখানে দিয়েছি। কতে একটা দেখতে পাচ্ছ, খতে একটা, গতে একটা। 3 ধরনের ছবি আমরা দেখে রাখি, কারণ পরীক্ষায় সাধারণত যে কোনো একটা কাঠামোর ছবি বা একাধিক কাঠামোর ছবি দেওয়া থাকে, তার ভিত্তিতে তোমাকে বর্ণনা করতে বলা হয়। খেয়াল করো এখানে প্রথম যে চিত্রকটা, এখানে মেইন পেজ আছে, মেইন পেজের পর বাকি পেজগুলো কিন্তু সিকোয়েন্স অনুসারে সিরিয়াল করে সাজিয়ে রাখা আছে, অর্থাৎ এই সিকোয়েন্সে যাচ্ছে আবার এই সিকোয়েন্সে ফেরত আসতেছে। এখানেও তাই, সিকোয়েন্স ধরে ধরে যাচ্ছে, এখানেও তাই। তার মানে এই 3টা কাঠামোর মধ্যে সিরিয়াল ধরে বা নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী যাওয়ার একটা বিষয় আছে। সাধারণত আমার ওয়েবসাইটের যে কাঠামোগুলো রয়েছে সেই কাঠামোগুলোর মধ্যে লিনিয়ার কাঠামোই একমাত্র কাঠামো, যে কাঠামোর ওয়েবসাইট তৈরি করার সময় তোমার ওয়েবসাইট ডেভেলপারকে নির্ধারণ করে দিতে হয় যে কোন পেজের পর কোন পেজ থাকবে। সে কী করে ওই পেজ বা ওই সিরিয়াল অনুযায়ী পেজগুলোকে নির্ধারণ করে দেয়, এবং ওয়েবসাইট ভিজিটর যারা ওয়েবসাইট ভিজিট করবে তাদেরকে ওই সিকোয়েন্স ধরে ধরেই ওয়েবসাইটটা ভিজিট করতে হয়। অর্থাৎ এখানে ব্যক্তির নিজস্ব কোনো আলাদা স্বাধীনতা থাকে না, ওই সিরিয়াল ধরেই তাকে যেতে হয়। সাধারণত শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটগুলো এই কাঠামোর অন্তর্ভুক্ত হয়। এবার যদি আমি বর্ণনা করি লিনিয়ার কাঠামো কি, তখন আমি এটা বলতে পারি যে যখন একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে ভিজিট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। এক্ষেত্রে কোন পেজের পর কোন পেজ আসবে তা ওয়েব পেজ ডিজাইন করার সময় ঠিক করে দেওয়া থাকে। এবার যদি প্রধান বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, যে লিনিয়ার কাঠামোর প্রধান বৈশিষ্ট্যের মধ্যে যে এই ধরনের পেজগুলোতে সাধারণত খেয়াল করা স্পেশাল কিছু বাটন ইউজ করা হয়, যেমন নেক্সট, লাস্ট, প্রিভিয়াস, ফার্স্ট। এই লিঙ্কগুলো থাকাতে কি হয়, একজন ওয়েব পেজ পরিভ্রমণকারী সহজেই ওয়েবসাইট পরিভ্রমণের সুবিধা পায়। বিষয়টা কেমন, ধরে নাও তুমি 16 নম্বর পেজে আসো, এখন তোমার ফার্স্ট পেজে যাওয়া দরকার। যেহেতু তোমার ফার্স্ট বাটন আছে, তখন তুমি যদি ফার্স্ট বাটনে ক্লিক করো তাহলে কিন্তু 16 নম্বর পেজ থেকে তুমি সরাসরি ফার্স্ট বাটনে চলে আসলা। সুতরাং এই বাটনগুলো থাকাতে বা লিঙ্কগুলো থাকাতে কিন্তু ওয়েব পেজ পরিভ্রমণটা সুবিধা হয়। এটি হচ্ছে লিনিয়ার কাঠামোর একটা অন্যতম বৈশিষ্ট্য। এবার লাস্ট অফ অল আমাদের আলোচনা হচ্ছে কম্বিনেশন কাঠামো বা হাইব্রিড কাঠামো। হাইব্রিড এই শব্দটার সাথে কিন্তু আমরা অনেকভাবে পরিচিত। হাইব্রিড কাঠামোতে আসলে কি করা হয়, এখানে একাধিক কাঠামো মিলে আবার একটা নতুন কাঠামো তৈরি করা হয়। এই যে একাধিক কাঠামোর সমন্বয়ে আবার নতুন একটি কাঠামো তৈরি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় হাইব্রিড কাঠামো। তার মানে আমি বলতে চাচ্ছি যে হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক কাঠামো দুটো মিলে যদি আমি একটা নতুন কাঠামো বানাই, তাহলে সেটা হয়ে যাবে একটা কম্বিনেশন কাঠামো বা হাইব্রিড কাঠামো। তোমরা ছবিটা দেখতে পাও, ছবিটা দেখো, এখানে কিন্তু আমার কি কাঠামো রয়েছে, এখানে কিন্তু আমার হায়ারার্কিক্যাল কাঠামো রয়েছে, এখানে লিনিয়ার কাঠামো রয়েছে, অর্থাৎ একাধিক কাঠামো মিলে আবার একটা কাঠামো হয়েছে, সেটাকে আমরা কি বলতেছি, হাইব্রিড কাঠামো। এবং কম্বিনেশন বা হাইব্রিড কাঠামোর ক্ষেত্রে যদি আমরা বর্ণনাটা করি এইভাবে, যে একাধিক কাঠামো মিলে যে কাঠামো গঠিত হয় তাকে বলা হয় কম্বিনেশন কাঠামো। আচ্ছা, এর প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি কথা বলি, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অনেক সময় লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল কাঠামোর মাধ্যমে এই কাঠামো তৈরি করা হয়। আর একাধিক স্ট্রাকচার ব্যবহার করলে কি হয়,
ওই ওয়েবসাইটের সৌন্দর্যটা বৃদ্ধি পায়, তেমনি ভিজিটররা ভিজিট করাও সহজ হয়। বিষয়টা কেমন? দেখো, বর্তমান যুগে আমি একটা ওয়েবসাইট তৈরি করলে আমি নিশ্চয়ই চাইবো আমার ওয়েবসাইটটা যাতে স্টেপ বাই স্টেপ যাওয়া যায়, আমার ওয়েবসাইটে যাতে যে কোনো ছবি বড় ছোট করা যায়, আমার ওয়েবসাইটে যাতে নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে ওয়েব পেজগুলো আসে। অর্থাৎ বর্তমান যুগে তৈরিকৃত যে ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটে কিন্তু অ্যাকচুয়ালি সব ধরনের সুবিধাই বিদ্যমান থাকে। আমি যদি তোমাকে এখন স্পেসিফিক বলি, বর্তমান যুগে আসলে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, বর্তমান যুগে বেশি তৈরি করা হচ্ছে কম্বিনেশন কাঠামো। কারণ একজন ইউজার চায় সে তার ওয়েবসাইটে এই সকল ধরনের সুবিধাই, সব কাঠামোর সুবিধাই বিদ্যমান থাকে। অর্থাৎ এই জন্যই এই কম্বিনেশন বা হাইব্রিড কাঠামোটাই এখন বেশি ব্যবহার হয়। যা হোক, তোমরা কম্বিনেশন কাঠামো সম্পর্কে বিস্তারিত জানলা। অ্যাজ ইউজুয়ালি তাহলে আমরা ওয়েবসাইটের চারটা যে কাঠামো, হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো, কম্বিনেশন কাঠামো সম্পর্কে জানলাম, সেগুলো ছবিগুলো দেখলাম। আশা করি এই রিলেটেড কোশ্চেন আসলে এখন আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে আজকের এই টপিকটার যদি পাঠ মূল্যায়ন আমরা করি, যদি তোমাকে এরকম প্রশ্ন বলা হয় সকল কাঠামোর মধ্যে কম্বিনেশন কাঠামোর উপযোগিতা সবচেয়ে বেশি, বিশ্লেষণ করো। আশা করি তোমরা সেটা বিশ্লেষণ এখন করতে পারবে। সবার জন্য একটা হোম ক্লাস রইল, হায়ারার্কিক্যাল এবং নেটওয়ার্ক কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ করো। এরকম বিশ্লেষণ প্রায়ই আসে পরীক্ষায়, বিভিন্ন কাঠামোর ছবি দেওয়া থাকে, তাদের পারস্পরিক বিশ্লেষণ করতে বলা হয়, তুলনা করতে বলা হয়। আশা করি আমরা এটা সবাই করতে পারবো। সবাই এতক্ষণ আমার সাথে ছিলে, আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে